এই মাটির ঘরটাতেই বাবার ঠাকুমা ছিল, দাদু থাকতো, ঠাকুমা এইখানে ঘর থাকতো, এই ঘরটাতে থাকতো। বাবার জন্ম আর তখন তো বাবারা মানিকতলায় থাকতো, তারপরে তো দাদু ওই বাড়ি এইখানটাই মেন, মানে তান্ত্রিক যে ছিল বা দাদুর দাদু, তিনি এইখানটাতে পুজো করতেন। পরবর্তীকালে বংশ পরম্পরা হয়ে আসছে 82 সাল থেকে এখান থেকে পুজো দিকে যায়। এখানে পুজো করা স্টার্ট হয়েছে এক্সাক্ট আমাদের বাবা এর মায়ের কাছে আশীর্বাদ, মানে স্বপ্নাদেশ পাই যে আমি এখানে পুজো কর। তারপরে রবীন্দ্রনাথ বাবার কাছে যায়, বাবা পারমিশন দেয়। কিন্তু আজকে এক লিঙ্গ দেখো, আমার নিজের আত্মীয় না, আমার নিজের আত্মীয়র থেকে বড়। দেখো কিরকমভাবে ধ্যান বসে নিজেই রান্না তৈরি করে দিয়ে যে আমার ভাই আসছে, ভাইয়ের এই যে ভালোবাসা, ওই 2 মেয়ে এসছে, আমি বারবার বলেছিলাম 2 মেয়ে আছে। থালা মেজে দেবো নাকি? ও তাহলে ঠিক আছে। বেলপাতাটা দাও, তারপর দাও। বেগুনি বাটা সবাই ওপর দিকে মুন্ডু কেটে যাচ্ছে। দাঁড়া সঞ্চারীর পোস্টগুলো হেভি হেভি পোস্ট। জয়ন্তদা, ও কি লাগছে গুরু, ওপর থেকে আপনাকে গ্রুপের লোকজন দেখবে। সঞ্চারী আসবি না, ছেড়ে দা, পড়ে যাবি। ও বেগুন টেগুন নেবে না, ডাল আর তারপরে মাংস খাবে। ওই আমাদের গ্রামের বাড়ি চণ্ডীবাড়িতে এসেছি। আমার বাড়িতে কালী পুজো এখান থেকেই শুরু, সেই পুজো এখানেও এখনো চলছে সেইভাবে। আমার দাদা আছে
এখন আমরা চ্যানেলে আমাদের ছন্নছাড়া নাটকের গ্রুপ তো মায়ের কাছে এসছে তাদের প্রত্যেকের নানা সমস্যার সমাধান করতে। তো দাদার ভালোবাসা সবার পেয়ে আমরা খুব আনন্দিত। আমরাও খুব খুশি। খারাপ লাগছে? তোমার কি খারাপ লাগছে? তা মুখটা বলো, পরের নাটকে বাদ যাবে। আচ্ছা আমাকে সৌমিক কিছু বলতে চাইছি। ছ্যাক সেট তোলো, সামনে এসো। এই যে ছেলেটি মুখ নিচু করে আছে, মাথা তোলা, ছ্যাক বলো কিছু। খুব সুন্দর লাগছে আজকে ডিরেক্টরের বাড়ি মানে দেশের বাড়িতে এসে খুব সুন্দর লাগছে আর জন্য খুব ধন্যবাদ, থ্যাঙ্কস। আর খাবার দাবার খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আর এদিকে এদিকে আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষকে আমাদের দাদু, আমাদের দাদুকে দেখো। হ্যাঁ বলুন, আনন্দ পেয়েছেন তো বলুন। বলুন আপনার পরিচয়টা ধন্যবাদ। রবীন্দ্রনাথের বংশধর।